দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বললেন মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলছে নির্বাচন কমিশনার। সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হলে জনগণ গ্রহণ করবে না বললেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো দাবিনামার পুলিশ সপ্তাহ এবার হচ্ছে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন ড্যামকজা 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 10 ও 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সরকারি সফরে থাকবেন তিনি। এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস এর মাধ্যমে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেনও ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন। আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এর আগে সন্ধ্যা 6টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলছে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের বিভিন্ন মহলের সহায়তা কামনা করে তিনি আরও বলেন, অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করা প্রয়োজন তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব। আনোয়ারুল ইসলাম আরও বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। তিনি বলেন, মানিকগঞ্জে একটি সংসদীয় নির্বাচনী আসন কমানো হয়েছে। আসন পুনরুদ্ধারে অনেক আবেদন নির্বাচন কমিশনের কাছে এসেছে। এই বিষয়টি দেখা হবে। বর্তমানে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট একটি আইন রয়েছে। এই আইনের বিষয়ে যদি অর্ডিন্যান্স জারি হয় তখন এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন হবে। নির্বাচন কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 16 লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না। সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হলে জনগণ গ্রহণ করবে না বলেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, তাড়াহুড়ার কিছু নেই, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করুন। সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হলে তা প্রশ্নবিদ্ধ হবে এবং সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে, যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি সংসদে থাকবে, প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে। বিএনপিও জাতীয় সরকার চায়, আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর সিস্টেমে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাছে পিআর সিস্টেমে নির্বাচন প্রদানের দাবি করছি। সৈয়দ ফয়জুল করিম বলেন, পার্বত্য শান্তি চুক্তি করাটা ভুল ছিল। একই সঙ্গে পার্বত্য এলাকায় বিদ্যমান সকল কোটা বাতিলের দাবি জানিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন করার দাবি করেন তিনি। দাবিনামার পুলিশ সপ্তাহ এবার হচ্ছে কি। প্রতি বছর জানুয়ারি মাসের শুরুতে পুলিশ সপ্তাহ উদযাপন করে বাংলাদেশ পুলিশ। 2018 সালের 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে 2019 সালে পুলিশ সপ্তাহ হয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। 2024 সালেও একই কারণে পুলিশ সপ্তাহ পিছিয়ে হয় ফেব্রুয়ারিতে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে কবে হচ্ছে পুলিশ সপ্তাহ খোঁজ নিয়ে জানা গেছে, এবার এখনও পুলিশ সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নেয়নি পুলিশ সদর দপ্তর।
সঙ্গত কারণে পুলিশ সপ্তাহ উদযাপনে বাহিনীটির কোনো ইউনিটকেও প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়নি। তবে কবে নাগাদ হতে পারে পুলিশ সপ্তাহের আয়োজন, সেটিও কেউ বলতে পারছেন না। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, প্রতি বছরই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি উত্থাপন করে পুলিশ। দাবি পূরণের আশ্বাসও দেন দেশের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিরা। সেখানে প্রধান অতিথি ভাষণ দেন, সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক। বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ চৌকস কর্মকর্তাদের বিপিএম ও পিপিএম প্রদান করেন প্রধান অতিথি। স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে সর্বশেষ গত বছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে প্রধান অতিথি ছিলেন ছাত্র জনতা আন্দোলনে পদত্যাগ ও দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পরিবর্তিত পরিস্থিতিতে কবে হচ্ছে পুলিশ সপ্তাহ? খোঁজ নিয়ে জানা গেছে, এবার এখনও পুলিশ সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নেয়নি পুলিশ সদর দপ্তর। সঙ্গত কারণে পুলিশ সপ্তাহ উদযাপনে বাহিনীটির কোনো ইউনিটকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়নি। কবে নাগাদ হতে পারে পুলিশ সপ্তাহের আয়োজন, সেটিও কেউ বলতে পারছেন না। গত বছর 400 পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক, বাংলাদেশের রাষ্ট্রপতি পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ পদক সেবা এবং রাষ্ট্রপতির পুলিশ পদক সেবা দেওয়া হয়। জুলাই বিপ্লবের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর মধ্যে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ফাইল ছবি গত বছরের পুলিশ সপ্তাহে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন পুলিশ সদস্যরা, যার মধ্যে অন্যতম ছিল পদোন্নতি, জট নিরসন ও সুপার নিউমারারি পদ নিয়মিত করা, দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োগের পাশাপাশি বিদেশি মিশনগুলোতেও প্রেষণে পুলিশ অফিসারদের নিয়োগের দাবি উত্থাপন করা হয়। এছাড়া নিজস্ব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ ও পরিদর্শক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঝুঁকি ভাতা, নন ক্যাডার পুলিশ সদস্যদের জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি, জট কমানো সহ পুরনো দাবিগুলো ফের তুলে ধরা হয়। পুলিশ সপ্তাহে প্রতি বছরই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক হয় পুলিশের। ওই সব বৈঠকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছাড়াও বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পৃথক বৈঠকে পুলিশের স্বার্থ সংশ্লিষ্ট দাবি উত্থাপন করা হয়। পুলিশ সপ্তাহ এবার সহসা না হবার নেপথ্যে চাকরিতে কোটা সংস্কারের প্রশ্নে তেতে ওঠা আন্দোলন আরও তেতে ওঠার নেপথ্যের অন্যতম কারণ ছিল পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, যার প্রথম নজির স্থাপিত হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এরপর আন্দোলন দমাতে পুলিশের মারমুখী অবস্থান অতীতের সব সমালোচনাকে ছাড়িয়ে যায়। নির্মমতা, গুম কিংবা বিরোধী কণ্ঠ দমনে পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে গত 15 বছর ধরে, বলছেন সংশ্লিষ্টরা। ফাইল ছবি। ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে ছাত্র জনতার গণরোষের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তোপের মুখে পড়ে পুলিশ। থানা, ট্রাফিক স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের মারধর, এমনকি তাদের হত্যার ঘটনা ঘটে। সরকার পতনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক অবনতি ঘটে। ছাত্র জনতার রোষের মধ্যে ডিএমপি সহ পুলিশের অধিকাংশ সুবিধাবাদী এবং সরকার ও আওয়ামী ঘেঁষা সদস্যরা আত্মগোপনে চলে যান। অনেকে হন গ্রেফতার। পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার ও র্যাব প্রধান সহ সব ইউনিটের নেতৃত্বের পরিবর্তন আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়। গত 5ই আগস্টের পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশি কার্যক্রম পরিচালিত হয়। এখন নিজ নির্ভরতায় গতিশীল হচ্ছে পুলিশ। তবে প্রতিদিনই কোনো না কোনো বিরূপ পরিস্থিতি অথবা আন্দোলনের মুখে দায়িত্ব পালন করতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্যদের। এর মধ্যে ছিনতাই, ডাকাতি, যানজটের মতো নিত্যদিনের সমস্যা সমাধানে বেগ পেতে হচ্ছে পুলিশকে। সংশ্লিষ্টরা বলছেন, নির্মমতা, গুম কিংবা বিরোধী কণ্ঠ দমনে পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে গত 15 বছর ধরে, যে কারণে আওয়ামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে পুরো বাহিনীটি বিপর্যয়ের মুখে পড়ে। বর্তমান প্রেক্ষাপটে পুলিশকে পেশাদার, জনমুখী ও সেবাদানকারী সংস্থায় পরিণত করতে ব্যাপক সংস্কার প্রয়োজন। সেই সংস্কার প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, সঙ্গত কারণে সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী নতুন ফরম্যাটে হতে পারে পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহ কবে হচ্ছে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদের কাছ থেকে। তবে পুলিশ সদর দপ্তরে এআইজি ইনামুল হক সাগর ঢাকা পোস্টকে বলেন, এবার কবে নাগাদ পুলিশ সপ্তাহ হবে তা নিশ্চিত নয়, কারণ এবার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগে তো সিদ্ধান্ত, তারপর না প্রস্তুতি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা এখনো কিছু জানি না, নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে ডিএমপির পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হবে।
একই তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি AKM আওলাদ হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, পুলিশ সপ্তাহ উদযাপনে অনেক প্রস্তুতির বিষয়। প্রতি বছরই জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হয়। এবার এখনো নির্দেশনা পায়নি। সামনে রমজান, ঈদও আছে। পুলিশ সপ্তাহের সিদ্ধান্ত হলে ঈদুল ফিতরের আগে হয়তো সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।